তো গাইস প্রথমে এই টিকটক ভিডিওটি দেখো, তারপর পাবলিকের করা ফানি কমেন্ট গুলো পড়বো। বেঈমান শুটকি, তুই আমার ঝাল খাইয়া বড় হইছস, আর এখন বড় লোকের পেঁয়াজের লগে ভাইগা যাইতেছস। তোর গায়ে তো এখন পেঁয়াজের গন্ধ। আরে ফন্নি, মরিচ বাজারে এখন আমার কেজি 250 টাকা। তোর মতো 2 টাকার সস্তা মরিচ দিয়ে কি শুটকি ভর্তা জমে? জাগিয়া মুড়ি খা। আজকে আমি তেলে ভাজা হইয়া পুরো এলাকা ঝাল বানায় দিমু। তুই পেঁয়াজ কান্দিতে কান্দিতে শেষ হবি। আমার লগে বাটপারি। বড় লোক পেঁয়াজ আর গরিব মরিচ সব মিলে আজকে একসাথে ভর্তা হইলাম রে। तो चलिए शुरू करते हैं। পিয়াস মরিচের মহাযুদ্ধ শেষমেশ সবাই বর্তা। মরিচ ভাই আপনি কান্না করবেন না, আপনার যে বডি, আপনি শুটকির মাইরা শুটকি ভর্তা বানায় দেন। মেয়ে শুটকি আসলে অভিনয়ের জন্য সেরা রে। মরিচের শেখা দিয়া বড় লোক পেঁয়াজের সাথে চলে গেলি বেইমান। কার এত বড় সাহস 11 মাস পর আমার ঘুম ভাঙাইলো? শুনলাম আমাকে নাকি রান্না কইরা খাইবো। কার বুকে এত পাঠা? হ্যাঁ তুই প্রতি বছর উইডা আমারে ডাইকা আনস, তারপর মানুষ আমারে সিদ্ধ করে, দুধে ডোবায়, চিনি মারে। এইটা রান্না না, এটা টর্চার। আমি কি করব সেবাই ভাই? আমি না উঠলে ঈদই হয় না, মানুষ আমার জন্য অপেক্ষা করে। 11 মাস গুদামে শান্তিতে ঘুমাইছিলাম, আর তুই উঠলেই আমারে ধইরা গরম পানিতে ফালায়। জজ সাহেবের ফাঁসি চাই। জজ সাহেব শুনলাম সেমাই গর্ত থেকে বের হইছে। ওরে আমার দরকার, কাল ঈদ, ওরে আমার দুধে চুবামু। কেউ আটকাইতে আসলে ভালো হইব না। নিয়া যা, হালাই এমনিতেও খুব বকবক করতাছে। চিনি একটু বেশি দিয়া কাল সকালে অর্ধেক দিয়া যাস। तो चलिए शुरू करते हैं। এই শালা সেমাই সাত যদি না ওঠে তাহলে আমরা তো ঈদের বোনাস পাবো না। শালা তোরা আগে ফাঁসি দেওয়া হোক। দুধ ভাই সেমাইকে চালু করে এখান থেকে নিয়ে যানো, শালায় বকবক করতেছে অনেকক্ষণ ধরে। সেমাই ভাই আবার বিড়িও খায়। ওই যে গরম ভাতের পাহাড়, আমাদের স্বপ্নের ঠিকানা। বড় লোকের ফ্রিজ থেকে আমরা মুক্ত। আজ আমাদের আর কেউ আলাদা করতে পারবে না। সস্তা শুটকি আর পচা মরিচ, এই রাজকীয় প্লেটে তোমাদের কোনো জায়গা নেই। এখানে শুধু আমার মতো দামি খাসির মাংসের অধিকার। দূর হও এখান থেকে। অহংকার করো না খাসি। তোমার শরীরে 1000 টাকার মশলা থাকতে পারে, কিন্তু গরম ভাতের সাথে আমাদের ভর্তার যে খাঁটি স্বাদ, সেই ভালোবাসা তুমি কোনোদিনও পাবে না। বিদায় পৃথিবী, খাঁটি প্রেমের ইতিহাস লেখা হোক আজ। तो चलिए शुरू करते हैं। আরে কি ভালোবাসা শুটকির আর মরিচের। এদের ভালোবাসা উন্নত পেল শুধুমাত্র আমার ছাড়া। ও মা, মরিচ দেখি আবার লুঙ্গিও পড়ছে, আবার শুটকি দেখি শাড়িও পড়ছে। কিরে, তোর পেটে এত গ্যাস কেন? এসবকে পরিষ্কার করবে এখন। দাঁড়া, আমি একজনে নিয়ে আসি। কিরে পিয়াজ, তুই কোথায় নিয়ে আসলি? এখানে এত গ্যাস কেন? আমাকে স্প্রেটা দে। আর শুনো, আমি হলাম পুদিনা। কি গন্ধ ছিল এখানে এতক্ষণ? পুদিনা, তুই না থাকলে আমি বেহুশ হয়ে যেতাম। হ্যাঁ হ্যাঁ, আসছি আমি এখনই। এই তাড়াতাড়ি চল। तो चलिए शुरू करते हैं। আরো বেশি করে গ্যাস্ট্রিকের জিনিস খাবো, তোরা সাগরের মতন আমার পেট ক্লিয়ার করবি। পেঁয়াজের মাথাটা দেখতে একদম ড্রামের মতো। ডাক্তার পুদিনা, আপনারা দেখলে এখন আর পা দিও না। রে শালারা, আমার তো খাইতে চাস না। বলস গরিবের খাবার কচু হইছে দেখে আমারে গরিবের খাবার বলিস। আজকে আমারে মজা পাইয়া খাইছস, দেখ তোর কি অবস্থা করি। কি রে, আমারে খাইছস আবার গরিবের খাবার বলছিস? এই নে তোর গলার চুলকানি বাড়াইয়া দিতাছি। এমন চুলকানি দিমু বাপের জন্মেও আমারে ভুলবি না। যাক, আমারে খাইছস ভালো হইছে। যেহেতু আমার ভিতরে ফাইবার আছে, তার কারণে তোর পেটের ভিতরে ময়লা একটু পরিষ্কার করে দিচ্ছি। এই নে। तो चलिए शुरू करते हैं। ওই কসুর বাচ্চা কসু, গাড়ি দেখেন কসুর লুঙ্গি পড়াটা সেই রে। এমন চুলকানি দিছস, বাপের জন্মে কি দাদা জন্মে ভুলবো না বেটা। ওই বিয়া কসু ভাই, পেটের ভিতরে ময়লা দূর লাথি মারবেন না, আমার পা এসে পড়ে। আমরা তোদের প্রস্রাবের কালার রে। আজকে তোদের শরীরের ভেতরের আসল অবস্থা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব রে। আমি লাল প্রস্রাব রে। আজে বাজে খাবার খেয়ে আমাকে লাল করেছিস, নাকি ভেতরে বড় কোনো রোগ বাঁধিয়েছিস? এখনই ডাক্তার দেখা রে, নালে কাঁদবি রে। আমি একদম ঘন কালচে প্রস্রাব রে। সারাদিনে একটু বেশি করে পানি খেতে পারিস না রে গাধা। বেশি করে পানি খা, তাহলেই আমি আবার নরমাল হয়ে যাব রে। আমি কমলা প্রস্রাব রে। তুই তো সারাদিন পানি খাস না, শরীর শুকিয়ে কাঠ হয়ে গেছে রে। আমাকে দেখেও যদি সাবধান না হস, তাহলে খবর আছে রে। আমার মাথায় ফেনা দেখছিস রে? এটা ফাজলামি না, তোর কিডনিতে বড় সমস্যা হতে পারে রে। জলদি ডাক্তারের কাছে যা, আমাকে অবহেলা করিস না রে। तो चलिए शुरू करते हैं। এই শালারা চুপ থাক, সব রে রে বলতেছস কেন? এই শালা হলুদ প্রস্রাব, আমি তো শরবত খাইছি তাই হলুদ প্রস্রাব বের হয়েছে। তুই অপমান করস কেন? আমার লাথি মেরে হারালাম কিন্তু একদম। এই শালারা আস্তে কথা কো, মায় শুনতে পেলে পিটাবে, কারণ আমি পানি কম খাই। ওই মাইয়ারা, আইজ আমি কে জানো? আমি ফুসকা, তোমাগর জানের জান খাওন। কিন্তু কথা সত্য কই রে, অনেক জায়গায় আমারে বানায় পচা ময়দা দিয়া, নোংরা পানি দিয়া। এইরকম ফুসকা খাইলে পেট ঘুরে, বমি লাগে, ডায়রিয়া ধরতে পারে। তাই বুঝে শুনে
পরিষ্কার জায়গার ফুসকাই খাইবা নাইলে পেটের ভিতরেই ঝামেলা হয়ে যাইব। तो चलिए शुरू करते हैं। এই মিয়া ফুসকা ভাই আপনি তো গোল হওয়ার কথা, আপনি লম্বা কেন? এত বুঝে শুনে খাওয়ার দরকার নাই, ব্যাটারির ভিতরে ঝামেলা হইলে হোক, তারপরে খাবো, কারণ আমরা ফুসকা লাভার। ঠিক বলেছো। ফুসকা ভাই একটা কথা কমু, এই যে আমি একটা চশমা কিনতে পারি নাই, আপনার চশমা আমার দিয়ে দিবেন? আমি শুকরের মাংস কুরআনে স্পষ্ট বলেছে আমি হারাম। এছাড়াও খেলে বাড়তে পারে কোলেস্টেরল, ওজন ও হৃদরোগের ঝুঁকি। সাবধান হও, সুস্থ থাকো। तो चलिए शुरू करते हैं। এই শালা শুকর, তোরে খামু কি? তোর দেখলেই তো গিনা লাই হর। শুকর ভাই আপনার বুট কি ফুলে কেন? বাপরে, শেষ পর্যন্ত শুকরটাকে খেলু কে, আবার পেটের ভিতর গিয়ে কথাও বলে। আইরে নিজের জীবনটা তেলের মধ্যে পুরাইয়া বিরিয়ানির ঘ্রাণ বানাইলাম, আর খাওয়ার সময় আমারই তুইলা ছুঁড়া ফেলে দিলা। আমি ঘাপটি মাইরা ভাতের নিচে লুকাইয়া থাকি, দাঁতের নিচে পইরা যখন বিরিয়ানির মুডটা নষ্ট করি তখন যে কি মজা লাগে। আহারে বেঈমান দুনিয়া, ঘ্রাণ দিলাম আমি আর হাড্ডির লগে ডাস্টবিনে বইরে আছি আমি, আর ওই শয়তান এলাচ কেমনে লুকাইলো দেখলা? तो चलिए शुरू करते हैं। আহারে তেজপাতার কি কষ্ট। তেজপাতা ভাই আপনি চিন্তা করেন না, এলাচের পাইলে ধরে মারমু। ওই এলাচের ঘরে এলাচ, তুই আমার জীবনটা তেজপাতা ঘুরে দিছস।